আমাদের অনেক সময় মনে হয় ঈশ্বরকে তো দেখা যায় না, তাহলে কী রূপে তাকে ভালোবাসবো? যেখানে বর্তমানে মানুষ মানুষকে ভালোবাসার আগে শতবার চিন্তা করে, কিংবা এই ভালোবাসার বন্ধন থেকে নিমেষে নিজেকে সরিয়ে নেয়। সেখানে দাঁড়িয়ে পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজজি আমাদের বললেন কিভাবে ঈশ্বরকে ভালোবাসা যায়। অনেকের মনে এই সংশয় আসে যে ঈশ্বরকে দেখতে না পেলে কি করে তাকে ভালোবাসা যায়। যার অস্তিত্ব সম্পর্কে সংশয় থাকে এমন অদেখা কাউকে কি ভালোবাসা যায়? এটি একটি চিত্তাকর্ষক প্রশ্ন, যুক্তিসঙ্গতও বটে। যারা তার অস্তিত্ব অনুভব করেছেন তাদের কথায় বিশ্বাস করে এই অদেখা ভগবানের উপর আমরা খানিকটা আস্থা স্থাপনের চেষ্টা করি এবং তাকে ভালোবাসতে আরম্ভ করি। আবার এমনও অনেকে আছেন যারা উদ্দেশ্য প্রণোদিত না হয়ে শৈশব থেকে সহজাত প্রেরণায় ভগবানকে ভালোবাসেন। কোনো কোনো আধুনিক মনস্তত্ত্ববিদ বলেন যে মানুষ একজনকে আশ্রয় করতে বা ভালোবাসতে চায়, ঠিক যেভাবে একটি শিশু তার মাতা পিতাকে চায়। কিন্তু মানুষের কাছে ভগবানের প্রয়োজনীয়তা ঠিক ততটাই সাদামাটা নয়। এ হলো জীবন আত্মার আপন উৎস, অর্থাৎ পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়ার আকুতি, জীবাত্মা উৎস। মনে সর্বদা এক সংশয় উঁকি দেয়, আমি ভগবানকে জানি না, তাকে দেখিনি, তাকে ভালোবাসবো কি করে? লাটু মহারাজ এই সন্দেহের একটি সুন্দর উত্তর দিয়েছিলেন। যখন কেউ চাকরির জন্য কোনো অফিসে আবেদন করে, সে অফিসারকে না জেনে এবং না দেখেই আবেদন করে। তার যোগ্যতা থাকলে সে চাকরিটি পায়। ঠিক সেইভাবে ভগবানকে না দেখে বা না জেনেই তাকে ভালোবাসা অথবা তার কাছে প্রার্থনা জানানো অসম্ভব নয়। আত্মজ্ঞ গুরুর কৃপা লাভ করলে তার এই সংশয় দূর হয়। যিনি আধ্যাত্মিক সাধনায় এগিয়ে গিয়েছেন এমন একজনকে খুঁজে নেওয়া ও তার সঙ্গে ভাব বিনিময় করা, এই হলো নবীন সাধকের কাছে বিকল্প পন্থা। গুরু সকল বাধা ও সংশয় দূর করে পরম লক্ষ্যে পথনির্দেশ করে দেন। গুরুবাক্যে জ্বলন্ত বিশ্বাস থাকা চাই এবং নিষ্ঠা সহকারে তার নির্দেশিত পথ অনুসরণ করা চাই, এই বললেন পূজ্যপাদ মহারাজ। মহারাজ এখানে বললেন আমরা কিভাবে গুরু বাক্যকে অবলম্বন করে আমাদের নির্দিষ্ট পথে বা আধ্যাত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। সে পথ হতে পারে একান্তই আধ্যাত্মিক বা সাংসারিকভাবে মিলেমিশে আমাদের মতো যারা আমরা ভক্ত আছি, সংসারের মধ্যে দিয়ে যাচ্ছি, নিজেদের অতিবাহিত করছি এবং নিজেদের অসময়ে বা সব সময়ের জন্য ঠাকুরের ওপর ভরসা করে সারেন্ডার করে জীবনকে রেখেছি। আমাদের মন ও মুখ এক রাখতে হবে, অর্থাৎ মনে আমরা যা চিন্তা করব মুখ দিয়ে সেটাই কাজে পরিণত করব। এ তো আমাদের ঠাকুর বলেই গেছেন যে ভক্তের মন আর মুখ এক হওয়া খুবই বাঞ্ছনীয়। আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম।